যুক্তির তো কোনো ঠিক ঠিকানা নাই, যুক্তি চতুর্দিকে কাটে, যুক্তি যেদিকে যাবে সেদিকেই কাটবে। এক লোক একটা গাধা নিয়ে বাজারে যাচ্ছে, গাধা বিক্রি করবে, সঙ্গে তার ছোট একটা ছেলে। এখন লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে আর তার ছেলেটা পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একদল মানুষের সঙ্গে দেখা। লোকগুলো বলতেছে, দেখো এই লোকটা কেমন নির্দয়, ছোট ছেলেটা পায়ে হেঁটে যেতেছে আর বড় বেটাটা গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, কত খারাপ দেখা যায়। লোকটা বলল যে কথার মধ্যে কি আছে, যুক্তি আছে, এরকম করা আসলে ঠিক হয় নাই। তো লোকটা গাধার পিঠ থেকে নামলো, নিজের বাচ্চাটাকে ছেলেটাকে গাধার পিঠে সওয়ার করে দিয়ে চললো, বাপ বেটা দুইজন। কিছু দূর যাওয়ার পর 2 নম্বর গ্রুপের সাথে দেখা। এরা বলে যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব, বাপে হেঁটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, আর বাপটাও নিজের ছেলেকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে। এখন কি করবে, বাপ বেটা দুজন গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, চলছে এইভাবে। 3 নম্বর গ্রুপের সঙ্গে দেখা। তারপরে দেখো কিরকম পাষণ্ড, ছোট্ট একটা গাধা, অবলা প্রাণী, 2 বাপ বেটা 2জন একসাথে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে। এই গাধার শক্তি আছে এরকম 2জনকে বহন করা? লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন বাপ বেটা দুজন নামলো, দুজনে নেমে গাধাও হেঁটে যায়, সাথে সাথে বাপ বেটা 2জন হেঁটে যায়। এবার 4র্থ গ্রুপের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো 3টা গাধা হেঁটে যায়। 3 গাধা কেমনে হলো? গাধা তো একটা আছে, আর 2টা, এই 2টাও গাধা। কেন? আরে তোমার একটা বাহন আছে, সাথে বাহন থাকতে তুমি পায়ে হেঁটে যাবে কেন? হয় তুমি আরোহণ করবা, না হয় তোমার ছেলেকে আরোহণ করাইবা। তোমার কাছে একটা যদি মোটর সাইকেল থাকে তো তুমি কি মোটর সাইকেল ধাক্কা চালাইবা? তোমার বাহন আছে, বাহন আল্লাহ কেন সৃষ্টি করছেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, এটাকে তো আল্লাহ সৃষ্টি করছেন এটা একটু সওয়ার হওয়ার জন্য। হয় তুমি সওয়ার হইবা, না তোমার ছেলেকে সওয়ার করবা। এটা কিরকম যে বাহনও হেঁটে যায় তুমিও হেঁটে যাও, তুমি গাধা নাকি? লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন সে চিন্তা করতেছে করবো কি, আমি নিজে সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করলাম হইল বেয়াদব ছেলে, 2জন সওয়ার হইলাম পাষণ্ড, 2জন নামলাম হইলাম গাধা। এখন লোকটা বিরক্ত হয়ে গেছে, তাহলে কি করবো এখন? আসল সমস্যা কি, যে গাধাটা সাথে থাকলেই সমস্যা। তা গাধা ছেড়ে দেই, গাধা তার গাধার মতো আপন গতিতে যাক, আমরা আমাদের গতির মতো যাই, তাহলে আর কেউ কিছু বলবে না। এই কথা চিন্তা করে সে গাধাটা ছেড়ে দিছে। তো গাধা যখন ছেড়ে দিছে, গাধা নিজের গতিতে লাফাইতে লাফাইতে জঙ্গলে চলে গেছে। লোক তো খালি হাতে বাড়িতে ফিরে আসছে। এখন গাধা বিক্রি করে টাকা নিয়ে আসার কথা, বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে 10-12 হাজার টাকা আনবে, এটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু করবে সে। এখন যখন খালি হাতে আসছে তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, গাধা বিক্রি করছো কয় টাকা? বলে যে না, গাধা তো বেশি নাই। কি করছো? বলে যে এই যে মানুষের যুক্তির পাল্লায় পড়ে শেষ পর্যন্ত রাস্তার মাঝখানে তো গাধা ছেড়ে দিছি। কি করছো? গাধা ছেড়ে দিছি। তারপর কই গেছে গাধা? গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে, আর আমরা খালি হাতে বাড়িতে ফিরছি। এই কথা বলতে দেরি, বাড়িয়ালি তো এমন খেপা খেপছে, ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসে। ঝাঁটা চেনেন? ঝাড়ু, ঝাড়ুকে বাংলায় কি বলে? ঝাঁটা বলে। এই ঝাঁটা নিয়ে আসছে, বলছে যে যাও গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে ঢুকছো তো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। আসলেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকবে, শেষ বিচারে কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। আসলেই ইসলাম মানুষকে এতটা আত্মবিশ্বাস, এতটা দৃঢ়তা, এতটা কনফিডেন্স কেন দেয়? আমরা এই যে এত আত্মবিশ্বাসের সাথে কথা বলতেছি, কিসের ভিত্তিতে বলতেছি? আমাদের একটা বিশ্বাস এমন আছে যে সারা দুনিয়া ভুল হতে পারে, আমার চোখে দেখা ভুল হতে পারে, আমার হাতের স্পর্শ ভুল হতে পারে, আল্লাহর কোরআন ভুল হতে পারে না। আমাদের বিশ্বাস হলো সারা দুনিয়ার মানুষ ভুল বলতে পারে, আমার নবী ভুল বলতে পারেন না। এই যে আমাদের
আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা এত মজবুত, এত মজবুত, এত মজবুত যে দুনিয়াতে কোনো জাতির কাছে এই মজবুতি নাই। এই জন্য পৃথিবীর সব ধর্মের বক্তব্য পরিবর্তন হয়েছে, সব ধর্মের মতবাদ পরিবর্তন হয়, সব ধর্মের ধর্ম বিশ্বাস পরিবর্তন হয়,